নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঙালি বাবু ইংলিশ ম্যান। এবং এই ছবির লিড চরিত্রে আমরা দেখেছিলাম সোহম এবং মিমি চক্রবর্তীকে, সোহম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী, এবং এই ছবির পরিচালনা করেছিল রবি কিনাগি। তো এটা স্পেশালি একটা কমেডি ফিল্ম, কমেডি রোম্যান্টিক ফিল্ম হচ্ছে বাঙালি বাবু ইংলিশ ম্যান। তো ছবিটার গল্পটা যদি কথা বলি, তো এখানে মিমির ক্যারেক্টারটা, সেও বিদেশে আসে একটা ভালো কিছু করার জন্য, এবং সোহম বিদেশে আসে মেয়ে পটানোর জন্য। তো সেই সময় এসে মিমির সাথে তার কিভাবে দেখা হয় এবং তাদের মধ্যে কিভাবে ভালোবাসা সৃষ্টি হয়, সেই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার মূল যে ভিত্তিটা, মানে দুজনের ক্যারেক্টারটা গড়ে ওঠে সেটা হচ্ছে একটা হোটেলকে কেন্দ্র করে। সে একটা হোটেলে, যেখানে লাবণী সরকার এবং বিশ্বনাথ রায়, তারা কিন্তু সেই হোটেলের দুজন মালিক, দুজনের ওনার, এবং তাদের সেখানে কিন্তু কাজ করে। এবারে দেখুন, ছবির মধ্যে প্রথম যেটা প্লাস পয়েন্ট আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির মধ্যে যে কমেডিটা রাখা হয়েছে। ছবির মধ্যে কমেডিটা খুব ভালো। বিশেষ করে সোহম সোহম অসাধারণ একজন অভিনেতা, আমরা জানি। তো তার কাছে এই যে অ্যাক্টিংটা যে বিশাল কিছু ছিল সেটা কিন্তু না, কারণ সে যে লেভেলের অভিনেতা, তার কাছে এই ধরনের অ্যাক্টিং করা খুব একটা চাপের নয়। তবে সেই অ্যাক্টিংটা সে যথেষ্ট ভালোভাবে প্লে করেছে। এবং সোহমের মানে মুখ চোখ এক্সপ্রেশন বা তার ডায়লগ ডেলিভারি, তার কথা বলার স্টাইল, সেইগুলো দেখলে না কোনো কোনো জায়গায় হাসি পায়। ডেফিনেটলি সোহমের কিন্তু সেই জিনিসটা রয়েছে, সোহমের মধ্যে কিন্তু সেই ধরনটা রয়েছে। একটা একটা আমরা যেমন একটা হিরোর মধ্যে সব কিছু পাই, সোহমের মধ্যে কিন্তু সেই জিনিসটা ছিল। অ্যাকশন হিরো পেছে তার কতটা খুব একটা ভালো লাগেনি, বাট তার মধ্যে যে কমেডি এবং রোম্যান্টিক সিনগুলো, তাকে কিন্তু দারুণ অভিনয় করতে আমরা দেখি। তো কমেডি টাইমিংয়ে সোহমের পারফরমেন্স দুর্দান্ত। এবং পাশাপাশি বলি, সোহমের এখানে একটা বিদেশি নায়িকা চরিত্রে একজনকে নেওয়া হয়েছিল, তার নামটা আমি ঠিকঠাক মনে নেই, বাট তার সাথে সোহমের যে কমেডিগুলো রাখার চেষ্টা করা হয়েছে, সেই জায়গাগুলো খুব ভালো। এবং সোহম এবং মিমির মধ্যে যে একটা হালকা মিষ্টি ঝগড়া, আবার কখনো মজা, আবার কখনো হাসি, কখনো কান্না, যে কেমিস্ট্রিটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সোহমের সাথে, সেই জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। এবং স্পেশালি সোহম এবং মিমির ক্যারেক্টারটা সবসময় যেন একটা সাপে নেউলের ক্যারেক্টার ছিল, এবং ক্যারেক্টারটা দেখতে বেশ একটা মজা আসে। এবং পাশাপাশি যেটা সবচেয়ে পজিটিভ ছিল, সেই হচ্ছে ছবির গানগুলো আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা গান খুব ভালো লাগে। প্রথমত আমার সবচেয়ে বেশি ভালো লাগে হাওয়ারা চুপি চুপি কানে বলে গেল তুই আমার, যেই গানটা। বা ধরুন ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, যে গানটা, এই গানগুলো বলুন। বা হানি পানি হানি তোকে জানি তুমি রিলাইলা, এই যে গানগুলো, মানে গানগুলো মোটামুটি এক কথায় বলতে গেলে বেশ ভালো গান ছিল। প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো লেগেছিলো, এনজয় করেছিলাম। এবং এখানে কমেডির রোলে কিন্তু অনেকজনকে রাখা হয়েছে, তাদেরও কিন্তু কাজ বেশ ভালো। এবং ছবিটা যে জায়গায় বা যে জায়গাগুলো শ্যুট করা হয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। দেখে মনে হয় না ছবিটার পেছনে কিন্তু বেশ বড় টাকা ঢালা হয়েছিল। এবং এখানে যে মেয়েটাকে বিদেশি মেয়ে হিসেবে কাস্ট করে, তাকেও কিন্তু যথেষ্ট ভালো লাগে। তো এক কথায় বলতে গেলে ছবিটার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে, গান ভালো রয়েছে, ভালো কমেডি রয়েছে, যেগুলো আমি প্রচণ্ড পরিমাণে হাসবেন। এবং ছবিটার মধ্যে বেশ কিছু ইমোশনাল দৃশ্যও রয়েছে, যেগুলো কিন্তু বেশ লাস্টের দিকে আপনাকে কষ্ট দেবে। এবং পাশাপাশি কিন্তু একটা মোটামুটি একটা খুব ভালো গল্প নয়, মোটামুটি একটা গল্প রয়েছে যেটাতে আপনার ভালো লাগতে পারে। তো ছবিটা এটাই মোটামুটি বলা হয়। ছবির মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে এখন এই মুহূর্তে আমি ব্যস্ত নয়। তবে এটুকু বলতে পারি, ছবিটা যদি আপনারা না দেখে থাকেন, একবার হলেও দেখতে পারেন, কারণ ছবিটা ভালো লাগতে পারে। তো ছবিটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।